আজকে পুরো প্রপার ওয়েতে তোমাদেরকে ক্যামেরা সেটিং দেখাবো। পুরনো কম দামি মোবাইল হলেও তোমরা ক্যামেরা কোয়ালিটি পুরো একদম ডিএসএলআর এর মতো করে নিতে পারবে, ঠিক আছে। আবার অনেকেই আছে তাদের এরকম প্রফেশনাল মাইক্রোফোন চাই, এইসব মাইক্রোফোন একদম বেকার। হ্যালো মাই ডিয়ার ফ্যামিলি, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে। তো গাইজ চলে এলাম আবার একটা মজাদার ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। দেখো ভাই, ভিডিওটা শুরু করার আগে বলি, এখন কম্পিটিশন অনেক বেশি, আর এই টাইমে যদি তোমার ক্যামেরা কোয়ালিটি এরকম হয় তাহলে কী করে তুমি সাকসেস পাবে? সাকসেস পাওয়ার আশা করো, এইভাবে ক্যামেরা কোয়ালিটি করলে হবে না। সেই কারণে বলছি, যাদের 12 মেগাপিক্সেলের ক্যামেরা হোক আর 50 মেগাপিক্সেলের ক্যামেরা হোক, যাদের যেই ফোন থাকুক না কেন, কম দামি থেকে বেশি দাম, কোনো টেনশন নেওয়ার দরকার নেই। আজকে ভিডিওটা পুরো দেখো, অবশ্যই তোমরা ক্যামেরা কোয়ালিটি ইমপ্রুভ করতে পারবে। পাশাপাশি ভয়েস কোয়ালিটিও ইমপ্রুভ করা আজকে ভিডিওতে দেখিয়ে দেবো। আর যারা ব্লগে বিগিনার্স আছো তারা কীভাবে ব্লগ শ্যুট করবে, কীভাবে কী করবে, সব কিছু এই ভিডিওতে জানাবো, ঠিক আছে। এই কারণে ভিডিওটা শুরু করছি। চলো ফটাফট আগে ভিডিওটা শুরু করা যায়। দেখো, যাদের কাছে ভাই একদম কমা দামি ফোন আছে, যাদের একদম মানে কি বলবো, মোবাইলের ক্যামেরা খারাপ হলেও মোটামুটি যেন পরিষ্কার বোঝা যায়, ঠিক আছে। পুরো প্রপার ওয়েতে তোমাদেরকে ক্যামেরা সেটিং দেখাবো। যে কোনো পুরনো কম দামি মোবাইল হলেও তোমরা ক্যামেরা কোয়ালিটি পুরো একদম ডিএসএলআর মতো করে নিতে পারবে, ঠিক আছে। আর ব্লগিং কীভাবে স্টার্ট করবে সেটাও তোমাদেরকে দেখাবো। তো সবার ফার্স্টে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করবে। তোমরা কী করো, মোবাইলের ক্যামেরাতে ভিডিও শ্যুট করো। আমি তোমাদের একবার দেখাই, সাইডে স্ক্রিন শেয়ার করছি। দেখো তোমরা বেসিক্যালি এই মোবাইল নর্মাল এইভাবে ক্যামেরা খোলো, ক্যামেরাতে এই যে ভিডিও অপশান আছে, ভিডিওতে টিপে তোমরা ভিডিও এভাবে স্টার্ট করে দাও, ঠিক আছে। এভাবে করলে কিন্তু হবে না, এভাবে করলে মানে নর্মাল কোয়ালিটি পাবে, বাট একদম আবছা জোড়া কোয়ালিটি আসবে। তো সবার ফার্স্টে তোমাদেরকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে প্লে স্টোর থেকে তোমরা ইজিলি পেয়ে যাবে। অ্যাপটার নাম হচ্ছে ওপেন ক্যামেরা, লিঙ্ক ডেসক্রিপশানে আছে, গিয়ে ডাউনলোড করে নাও। ফার্স্টে ওপেন করে নেবে এইভাবে, ঠিক আছে। তারপরে সব অ্যালাউ মেরে দিবে, ওকে করবে। দেখো এখানে দেখো একটা ভিডিওর অপশান আছে, এটা তোমার ফটোর অপশান আছে, ঠিক আছে। আমরা ভিডিওর অপশানে চলে যাচ্ছি। উপরে ডান সাইডে দেখতে পাচ্ছি একটা সেটিং অপশান আছে, ওই সেটিং অপশানে ফার্স্টে ক্লিক করবে। তারপরে দেখো ফেস ডিটেকশান আছে, ওই ফেস ডিটেকশানটাকে অন করবে। অন করার পর একটু নিচে স্ক্রল করবে, ফেস ডিটেকশানের একটু নিচে দেখবে ফটো সেটিং, ভিডিও সেটিং আছে। যেহেতু আমাদের ভিডিও সেটিংয়ের দরকার, সেই কারণে ভিডিও সেটিংয়ে চলে যাবো আমরা আস্তে করে। তারপরে দেখো সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, এখানে ভিডিও স্টেবিলাইজেশন। এই স্টেবিলাইজেশনটা অন করে দিলেই তোমাদের যে ভিডিও সেকি টাইপের হয় না, এই যে ভিডিও যখন এরকম করবে বা নাইটে যখন বেসিক্যালি ভিডিও করবে তখন অনেকটা সেক টাইপের থাকে। এই স্টেবিলাইজেশনটা অন করে দিলে আর সেক থাকবে না, ঠিক আছে। তারপরে আস্তে আস্তে নিচে আসবে। এবার অনেকে আছো মানে যারা এক্সটার্নাল মাইক ইউজ করছে, যেমন আমি যেমন এখন এক্সটার্নাল মাইক ইউজ করছি। দেখো আমি যেমন এখন 3.5mm জ্যাক দিয়ে এক্সটার্নাল মাইকটা লগ ইন করেছি মোবাইলে, ঠিক আছে। এবার অনেকে আছো ডাইরেক্ট মোবাইল ক্যামেরা থেকে যখন 3.5mm জ্যাকটা লাগাবে, এই যে মাইকে যে কথা বলছি এটা তোমরা শুনতে পাবে না, ঠিক আছে। সেই কারণে এখানে দেখো একটা খুব সুন্দর ফিচার্স আছে, দাঁড়াও এখানে দেখাচ্ছি। এই দেখো এই সাইডে যে দেখতে পাচ্ছ রেকর্ডিং অডিও আছে, অডিও নিচে দেখো অডিও সিকিউর বলে লেখা আছে, ওইটাই প্রেস করবে। তারপর দেখো এক্সটার্নাল মাইক দেওয়া আছে, ক্যাম কোডারটাই দিতে হবে না, এক্সটার্নাল মাইকটাই ক্লিক করে দিবে। এক্সটার্নাল মাইকটাই ক্লিক করে দিলে তোমার যখন 3.5mm জ্যাক লাগাবে তখন তোমার অডিও ঠিকঠাক এসে যাবে। দেখো যারা বেসিক্যালি তোমাদের মাইক্রোফোন বেশি পারচেস করতে হবে না, 100 টাকা দিয়ে একটা কম দামি মাইক্রোফোন, একটা কলার মাইক্রোফোন পারচেস করে নাও। ফ্লিপকার্ট, অ্যামাজনে সব জায়গায় অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। ওই মাইক্রোফোনটা দিয়ে জাস্ট রেকর্ডিং করবে। মোটামুটি ভিডিওর মানে দূর থেকে যখন এইভাবে মোবাইলটা দূর থেকে যখন কথা বলবে, তো বাতাস টাতাস হয়, এবং ছোটোখাটো মাইক্রোফোন লাগানো থাকলে তোমার কী হয় না, বাইরের নয়েজটা আসে না, ঠিক আছে। ওই জন্য একটা 100 টাকা কি 150 টাকার মাইক্রোফোন ইউজ করতে পারো। আবার অনেকেই আছে তাদের এরকম প্রফেশনাল মাইক্রোফোন চাই, এইসব মাইক্রোফোন একদম বেকার। কী কাজে লাগে? শুধু যখন প্রচুর ঝড় হবে তখন ঠিক আছে, না হলে পুরো বেকার। ইউটিউবের জন্য বেস্ট মাইক্রোফোন এই যে বোয়া MM1, যেটা আমার কলারে লাগানো আছে, এই মাইক্রোফোনটা হচ্ছে পুরো বেস্ট। এর তারটা একটু বড় আছে, সেই কারণে এটা বেস্ট, ঠিক আছে। চলো এবার দেখাচ্ছি তোমাদেরকে ভিডিও ফুটেজ, তোমরা দেখো। দেখতে পাচ্ছ এখন কোয়ালিটি কীরকম আসছে। সো গাইস দেখো, এবার ওপেন ক্যামেরার কোয়ালিটি সেটিং আমি তোমাদের বলে দিই। ভিডিও স্টেবিলাইজেশন সেটিং দেখিয়ে দিয়েছি। যখনই এইভাবে ভিডিও করবে তোমার এই যে সেকি মানে নর্মাল ক্যামেরাতে ভিডিও করলে কী হয়, ভিডিও সেক হয়, মানে এই যে হাত তো এইভাবে যে নড়ছে, এই হাতটা এইভাবে নড়বে না, এইটা মানে হাতটাকে মানে ঝিলঝিলা টাইপের দেখাবে। আর ওপেন ক্যামেরা এই স্টেবিলাইজেশন অন করে দিলে হাতটা ঝিলঝিলা দেখাবে না, হয়তো একটু আনস্টেবল ক্যামেরা কোয়ালিটি থাকবে, ওইটাকে স্টেবল করা আমি একটু পরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমরা এখানে একটু দেখো, উপরে বাম সাইডের দিকে দেখো প্লাস আর মাইনাস আছে, এই প্লাস মাইনাসটাই ক্লিক করে দেখবে। সবার প্রথমে ISO আছে, ঠিক আছে। ওটাকে তোমরা যখন বাইরে যখন ভিডিও করবে, ঠিক আছে, তখন তোমরা অটোতে সেট করে রাখবে। আর যদি তোমাদের স্টুডিও থাকে অথবা রুমে যদি ভিডিও করো, তাহলে ওটাকে রুমের ব্রাইটনেস অনুযায়ী অ্যাডজাস্ট করবে। 100, 200, 400 যতটা পর্যন্ত আছে। এই দেখো 100 তো করলে কত ব্রাইটনেস বেড়ে গেল। দেখো এখন এখানে একদম দিনের বেলা আমরা বাইরে আছি, সেখানে ব্রাইটনেস একদম দেখো পুরো সাদা হয়ে গেছে। এটা যদি রুমে থাকো তাহলে কোয়ালিটিটা তোমরা ভালো পাবে, ঠিক আছে। এবার দেখো তার নিচে আছে ইভি প্লাস মাইনাস এরকম করে আছে, ঠিক আছে। এটা তোমার ইনডোর আউটডোর যেখানে করো না কেন, তোমার মানে ব্রাইটনেস অনুযায়ী তোমরা বাড়াবে কমাবে, ঠিক আছে। এই দেখো আমার ব্রাইটনেস অনুযায়ী আমি একটু বাড়িয়ে দিচ্ছি। এই দেখো এখানে বাড়িয়ে দিলাম। তারপরে এখানে ফোকাস করে দেবো, এটাকে ফোকাস করে দেখো উপরে দেখো বাম সাইডে লক অপশান আছে, ওই লকটাই ক্লিক করে দিলে
তারপরে তুমি যেদিকে নিয়ে যাও, মানে ছায়ায় নিয়ে যাও, রোদে নিয়ে যাও, ওই যে লক হয়ে গেলে ওই লকটা থাকবে, ঠিক আছে। আবার লক কেটে দিলাম, ঠিক আছে, দাঁড়াও লক কেটে দিচ্ছি, লক কাটা হয়ে গেছে। এবার দেখো এটাকে ডিএসএলআর কোয়ালিটি করার জন্য সবার ফার্স্টে দেখো, সবার ফার্স্টে তোমার যে মেন অবজেক্ট থাকবে ওটাকে এইভাবে ফার্স্টে ফোকাস করবে। ফোকাস করার পরে যে প্লাস মাইনাস অপশান আছে ওটা দিয়ে ভালোভাবে ফার্স্টে অ্যাডজাস্ট করবে। অ্যাডজাস্ট করার পর দেখো আমি এখানে অ্যাডজাস্ট করছি হালকাভাবে, একটু হাত নিচে নামাও, নিচে নামাও, মুখটা যেন দেখা যায়, হ্যাঁ অ্যাডজাস্ট করবে। অ্যাডজাস্ট করার পর উপরে দেখো লক স্ক্রিন, লকটাই দাবিয়ে দেবে, ঠিক আছে। তারপরে ভিডিও শ্যুট করো, দেখবে কোয়ালিটি একদম পুরো একদম জবরদস্ত কোয়ালিটি পাবে, ঠিক আছে। এবার ধরো ব্লগিং করছো, ব্লগিং যখন করবে তখন তো এইভাবে করতে হবে। এবার তুমি ধরো হেঁটে হেঁটে কোথাও যাচ্ছ, তখন ভিডিওটা একটু সেকি হতে পারে, সেই কারণে ওই ভিডিওটাকে কীভাবে মানে স্টেবিলাইজ করবে ওটাকে আমি দেখিয়ে দিচ্ছি। ধরো একটা তোমার ক্লিপ আছে, ওই ক্লিপটা তোমার প্রচুর সেকি টাইপের হচ্ছে, ঠিক আছে। ওটার জন্য তোমার সবার ফার্স্টে ফটোস অ্যাপে চলে যেতে হবে। গুগল ফটোস অ্যাপ ডাউনলোড করার পর ওপেন করে নেবে, আর তোমার যে জিমেল আছে ওইটাতে ফার্স্টে লগ ইন করে নেবে। এবার দেখো একটা সেকি ভিডিও আমি ঠিক করে দেখাচ্ছি। ধরো এবার দেখো ভিডিওর উপরে একটা স্টেবিলাইজ বলে অপশন আছে, দেখো সাউন্ড আছে, তারপরে স্টেবিলাইজ আছে, ঠিক আছে। ওই স্টেবিলাইজটা ক্লিক করবে, ক্লিক করলে একটু প্রসেস চলবে। এই ভিডিওটা পুরো একদম মানে গুগল থেকে পুরো একদম স্টেবিলাইজেশন করে দেবে, ঠিক আছে। স্টেবিলাইজেশনটা হোক, তারপরে দেখাচ্ছি কথা। তো গাইস দেখো এবার স্টেবিলাইজেশন আর আনস্টেবিলাইজেশনটা তোমাদের দেখাই। ফার্স্টে যে ভিডিওটা আমরা শ্যুট করেছিলাম, এই দেখো এই ভিডিওটা কত আনস্টেবল, দেখো এই দেখো কত কত কেমন নড়ছে দেখো। এবার যেটা স্টেবিলাইজেশন হয়েছে ফটোশপ থেকে, সেই ভিডিওর ফুটেজটা দেখাই, দেখো এই দেখো কতটা স্টেবল হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ কতটা স্টেবল হয়েছে। তাহলে বুঝতে পারলে কত সুন্দরভাবে স্টেবল করতে পারবে। যে কোনো যখনই তোমাদের ভিডিও আনস্টেবল হয়ে যাবে, এই ফটোশপ থেকে স্টেবল করে নেবে। আর ক্যামেরা অবশ্যই ওপেন ক্যামেরা দিয়ে শ্যুট করবে, মাইক্রোফোন লাগিয়ে শ্যুট করবে। যদি 100 টাকার মাইক্রোফোন লাগাতে পারো, না লাগালেও কোনো প্রবলেম নেই, ওই এক্সটার্নাল মাইক করে রাখবে, অডিও কোয়ালিটি ভালো মোটামুটি আসবে, ঠিক আছে। ভাই যারা ব্লগে বিগিনার্স আছে তারা তো আমি জানি পুরো 99% সবাই কী করে না, সেলফি ক্যামেরাতে ভিডিও করে। তোমরা সেলফি ক্যামেরাতে ভিডিও করবে না, সেলফি ক্যামেরার মেগাপিক্সেল কম, ওই কারণে কোয়ালিটি এমনিতেও খারাপ আসবে। ব্যাক ক্যামেরাতে ভিডিও করবে, কীভাবে ভিডিও করবে এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে ধরবে, ঠিক আছে, মোবাইলটাকে এই যে দুটো আঙুল, এই দুটো আঙুলে এইভাবে ধরবে, ঠিক আছে। এইভাবে যখন কথা বলবে, যখন ব্যাকগ্রাউন্ডে তোমরা দেখাবে তখন এইভাবে আস্তে করে এইভাবে ঘুরিয়ে দিবে, তখন ব্যাকগ্রাউন্ডও দেখাতে পারবে, আর তুমি যখন আবার এদিকে ঘুরে তোমার ফেসটাকে দেখাতে পারবে। কতটা সিম্পল। আর অনেকে ভাই বাহানা দেয় আমাদের এই ট্রাইপড প্রয়োজন, এটার দাম তো 400 টাকার মতো, টাকা থাকলে নিয়ে নাও, নো টেনশন। এটাকে ধরে এটাতে দাঁড়াও দেখলে লাগিয়ে দেখাচ্ছি, এটাকে ধরে ভিডিও বানালেও ভালো হবে, বাট খারাপ কিছু নয়, টাকা থাকলে নিয়ে নাও, নো টেনশন। বাট শুরুর দিকে না নেওয়াটাই বেটার, শুরুর দিকে নর্মাল ধরে ভিডিওটা করলেই ঠিক আছে, ঠিক আছে। সো গাইস দেখো আমি আগেও বলছিলাম আবারও বলছি, তোমাদের যদি বাজেট থাকে নিয়ে নাও, নো টেনশন। এটার দাম 400 টাকা, এটার দাম 1500 টাকা, ঠিক আছে। আমাদের চ্যানেলে এই দুটোর আনবক্সিং অ্যান্ড রিভিউ ভিডিও আছে, তোমরা গিয়ে দেখে নাও। যদি নিতে চাও ওখান থেকে দেখে পছন্দ হলে তাহলে নিতে পারো, যদি বাজেট থাকে তাহলে নাও। আর যদি প্রথমে ইউটিউবের উপরে ইনভেস্ট যদি না করতে চাও তাহলে নেওয়ার দরকার নেই, এমনি একটা 100 টাকার মাইক্রোফোন কিনে নিলেই চলে যাবে, ঠিক আছে। আই হোপ আজকের ক্যামেরা সেটিংগুলো তোমাদের ভালো লেগেছে, ঠিক আছে। যাই হোক লাস্টে কী বলবো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর এরকম ভিডিও পেতে আগে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা দাবাও, ঠিক আছে। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাবাই, টেক কেয়ার। চলো বাবাই, নেক্সট ভিডিও দেখা হচ্ছে।